আহা, সেই কালার, দেখে লোভ লাগছে। দেখলেই মনে হয় কাঁচা খেয়ে নিই। এটা হচ্ছে গিয়ে পাতাকপি, বেগুনি রঙের পাতাকপি। বাজারে দেখে লোভ সামলাতে না পেরে কিনে নিয়ে চলে আসলাম। মাকে বললাম, মা আজকে আমাকে এটা ভাজি করে দেবেন, এটা আমি খাবো। পাতাকপি আমার কিন্তু খুব পছন্দ, যার জন্য আমি বাজার থেকে পাতাকপিটা নিয়ে এসেছিলাম। মা এটাকে ভালো করে কুচিয়ে ভাজি করার জন্য রেডি করতেছে। আমি এর কালারটা দেখেই মুগ্ধ হয়ে গেছি। দেখেন মা কত সুন্দর করে কুচি করে নিয়েছে পাতাকপিগুলো। আজ এটাকে ভাজি করা হবে। এর কালারটা দেখলে যেন অপূর্ব একটা কালার, একবারে বেগুনি কালারটা, খুবই সুন্দর। বেগুনির মাঝে সাদা, দেখেন মাঝখানের অংশটা কিন্তু কুচানোর পরে সাদা সাদা বের হয়েছে। মা এটাকে ভাজি করার জন্য একটু লবণ দিয়ে কড়াইতে সিদ্ধ বসিয়ে দিয়েছে। যেহেতু বেগুনি রঙের পাতাকপি আমরা আগে ভাজি করে খাইনি, এজন্য মা মনে করছে এটাকে একটু সিদ্ধ করে নিই। একটা গ্যাস আছে, গ্যাসটা চলে যাবে পাতাকপির। কিন্তু দেখেন, হায় হায় হায়, কি হয়ে গেল এটা! পাতাকপিটা গরম পানির মধ্যে সিদ্ধ দেওয়ার সঙ্গে সঙ্গে পাতাকপির গাঢ় থেকে কালারগুলো সব যেন পানির ভিতরে মিশে গেল। মনে হচ্ছিল দেখে যে পাতাকপিটায় কালার মিশানো ছিল। এবার ওটাকে পানি ছাকাতে দিয়ে মা এখানে কড়াইতে দিয়ে দিয়েছে বেশ খানিকটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছে এখানে আলু কুচি। এটা দিয়ে মা এটাকে কিছু সময় ভেজে নেবে। এটাকে ভেজে নেওয়ার জন্য মা কিছু সময় ধরে নাড়াচাড়া করতেছে। আর দিয়ে দিল বেশ খানিকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছাড়া কিন্তু পাতাকপি ভাজি মজাই লাগবে না, এজন্য মা বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিয়েছে। দেখেন পাতাকপিটা পানি ঝরাতে দিয়ে দিয়েছি। পাতাকপিটার কালার কীরকম হয়ে গেছে! আমার শখের পাতাকপি কালার এরকম হয়ে গেছে দেখে কিন্তু খুবই কষ্ট লাগছিল আমার। দেখেন পাতাকপির সব রঙগুলোই যেন পানির ভিতরে চলে গেছে। একেবারে বেগুনি রঙের পানিগুলো বের হয়েছে। বেগুনি না, সিদ্ধ করার পরে এটা নীল হয়ে গেছে, নীল রঙের পানি বের হয়েছে। মা পেঁয়াজ ভাজার ভিতরে বেশ খানিকটা টমেটোও দিয়ে দিয়েছে। দিয়ে এটাকে নেড়েচেড়ে কিন্তু ভালো করে একটু বেশ খানিকক্ষণ ভেজে নেবে, যেন আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায় আর টমেটোটা একটু গলা গলা ভাব হয়। এর ভিতরে দিয়ে দিল কয়েক টুকরা কাঁচা ঝাল ফেরে নেওয়া হয়েছে, সেটাকে দিয়ে মায়ে ভাজিটা করছে। ভাজিটা কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, কারণ পাতাকপি দিয়ে কিন্তু বেশি সময় নাড়াচাড়া করা যাবে না। এর ভিতরে দিয়ে দিল একটু আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিলে কিন্তু পাতাকপির সেন্টটা আরও ভালো হয়। ভাজি করার সময় আদা রসুন বাটা দিয়ে পাতাকপি ভাজি করলে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমরা সাদা পাতাকপি ভাজি করে খেয়েছি, আজ আমরা বেগুনি রঙের পাতাকপি ভাজি করে খাবো। জানি না এটা খেতে কীরকম লাগবে, কিন্তু মা কিন্তু খুব মজা করেই ভাজি করার চেষ্টা করছে, যেন আমি খেতে চেয়েছি, যেন এটা খেতে খুবই ভালো লাগে। তার জন্য মা এটাকে খুবই সুন্দর করে ভাজি করতেছে। দেখেন কত সুন্দর করে ভাজি করতেছিল। কিন্তু কি হবে, আমার শখের সেই বেগুনি রঙটা তো আর নেই। যতই ভাজি করতেছে ততই আস্তে আস্তে এর কালারটা একবারে চেঞ্জ হচ্ছে, যেন রং বেরঙের মতো, রংধনুর মতন কালার বদলাচ্ছে। প্রথমে বেগুনি, তারপরে নীল, আর এখন হয়ে গেছে লাল। কি বলবো আর! কিন্তু খেতে কিন্তু অনেক মজাই হয়েছিল। আমরা কিন্তু এভাবে পাতাকপি ভাজি করে খেলে খুবই ভালো লাগে। আর বেগুনি রঙের পাতাকপি খেতে আরও বেশি ভালো লেগেছিল। আমি কিন্তু খেয়ে অনেক মজা পেয়েছি। জানি না আপনারা কে কে খেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।